আসসালামু আলাইকুম ও স্বাগতম আপনাকে ডেভ ভেসেলে। আপনি লারাভেল শেখা শুরু করেছেন, লারাভেল দিয়ে কাজ করছেন, অথচ ব্লেড নিয়ে ধারণা আপনার ঝাপসা। তাহলে আপনি লারাভেলের ভিতরে ঢুকতে পারেননি সে কিভাবে কাজ করে। আজকের ভিডিওতে আমরা একেবারেই শুরু থেকে জানব। ভিডিওটা 2-3টা পার্ট হবে। আমরা বেসিক থেকে শুরু করে অ্যাডভান্স পর্যন্ত যাব। ব্লেড কি, কেন ব্লেড ব্যবহার করি, সাধারণ পিএইচপি আর ব্লেডের ভিতরে পার্থক্য কোথায়, এবং লারাভেল এর ভিউ সিস্টেম কিভাবে সুন্দরভাবে সাজিয়ে রাখে ব্লেডে, ব্লেড ইকোসিনট্যাক্স, ব্লেড কমেন্টস, ব্লেড ফাইল কোথায় রাখবো, সব কিছু একদম হাতে কলমে আমরা দেখব। এমনকি লারাভেল ব্লেড কিভাবে বিহাইন্ড দ্য সিন পিএইচপিতে রূপান্তর করে তাও জানবো। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় জানব কিভাবে ব্লেড অটোমেটিক এইচটিএমএল স্ক্যাপিং করে। মানে যদি কেউ ধরি, আমি আপনাদেরকে বলি, যদি কেউ এমন কোড আপনার ফর্মে যদি সাবমিট করে, তাহলে ইনপুট দেয়, লারাভেল সেটাকে হার্মলেস করে দেয়, এক্সএসএস থেকে সাইটকে করে তোলে বুলেট প্রুফের মতো, বুলেট প্রুফ আর কি। এক কথায় আজকের ভিডিওতে আপনি ব্লেড সম্পর্কে যা যা জানার দরকার সব কিছুই পাবেন। পার্ট অবশ্য 3 থেকে 4টা হবে আর কি, 4টা হবে। ওকে, আমরা শুরু করি তাহলে। আমরা প্রথমে দেখি, আমরা হাতে কলমেও দেখব, আগে আমরা জাস্ট ডেফিনেশনগুলো দেখে নেই। ব্লেড কি এবং কেন ব্যবহার করি। দেখুন, ব্লেড হলো লারাভেলের নিজস্ব টেমপ্লেট ইঞ্জিন, যা আপনাকে সহজভাবে এইচটিএমএল এর সাথে পিএইচপি কোড মিক্স করে লেখার সুবিধা দেয়। ব্লেডের সুবিধাগুলো হচ্ছে, ধরেন এইচটিএমএল এর সাথে সহজে পিএইচপি কোড লেখা যায়। এইচটিএমএল এর ভিতরে আপনি পিএইচপি এর কোড লিখতে পারবেন। ক্লিন এবং রিডেবল সিনট্যাক্স, মানে ক্লিন এবং রিডেবল সিনট্যাক্স আর কি। এইচটিএমএল স্ক্যাপিং, অটোমেটিক এক্সএসএস থেকে সুরক্ষা, যেটা আমি বললাম। ফাস্ট কম্পাইলিং এবং ক্যাশিং সাপোর্ট। আর কোড রিভিউজের জন্য কিছু সিনট্যাক্স, যেমন মেথড বলতে পারেন, ইনক্লুড, এক্সটেন্ড, সেকশনের মতো ফিচার। আরও ইল্ড আছে, আরও অনেক আছে আর কি, প্যারেন্ট আছে, এগুলো আমরা ইনশাল্লাহ দেখব। আমরা চলে যাই নেক্সটে। নেক্সটে আছে হচ্ছে সাধারণ পিএইচপি ভার্সেস ব্লেড কিভাবে লেখে। সাধারণ পিএইচপিতে আমরা এইভাবে কোড লিখি, এর উপরে ইকো নেম, এইভাবে আমরা ভেরিয়েবল প্রিন্ট করি। কিন্তু আমরা যদি ব্লেড লিখি, জাস্ট আমরা কার্লি ব্রেসেসের ভিতরেই আর কি আমরা করতে পারি আর কি। তারপর ব্লেড ফাইল থাকে হচ্ছে কোথায়। ব্লেড ফাইল থাকে আমাদের রিসোর্স ফোল্ডারের ভিতরে, ভিউস নামে একটা ফোল্ডার থাকে, তার ভিতরে রাখা হয় সব সময়। আর ব্লেডের এক্সটেনশনটা তো ব্লেড আমরা বুঝেই যে কোনো ফাইলটাকে ব্লেড বানাইতে চাইলে জাস্ট আমাদের লিখতে হবে ব্লেড ডট পিএইচপি, যেমন ফাইলের নাম ডট ব্লেড ডট পিএইচপি, উদাহরণ হিসাবে এখানে দেওয়া আছে। তারপর হচ্ছে আমাদের প্রথম ব্লেড ফাইল তৈরি করব আমরা, এটা আমরা দেখব কোডে। তারপর হচ্ছে রাউট দিয়ে ভিউ লোড করা, এটাও দেখব। তারপর হচ্ছে ব্লেড ইকোসিনট্যাক্স, এগুলো আমরা ইনশাল্লাহ আলোচনা করব। তারপর ব্লেড কমেন্ট, এগুলোও দেখাবো কীভাবে করতে হয়। তারপর হচ্ছে ব্লেড কীভাবে কাজ করে বিহাইন্ড দ্য সিন, এটাও দেখব। তারপর এইচটিএমএল স্ক্যাপিং, অটোমেটিক্যাল এক্সেস থেকে সুরক্ষা, মানে এটা আমি বুঝি আর কি, ডিটেলসে বলবো আর কি। আমরা কথা না বাড়িয়ে একটা প্রজেক্ট ইনস্টল করে নেই, একটা প্রজেক্ট ইনস্টল করি। আমি কমান্ডের মাধ্যমে করি না, না আমার প্রজেক্ট ইনস্টল করা আছে এটাতে, আপনারা ইনস্টল করে নিন। আমি ইনস্টল কিভাবে করতে আমি দেখিয়েছি এর আগেও। কোড ডট, আমি ধরুন এটা হচ্ছে আমার ফ্রেশ প্রজেক্ট, তাহলে আমি কি করব, এখান থেকে আমি ধরি আমি একটা ব্লেড ফাইল বানাবো। প্রজেক্টটা আগে আমি রান করে আসি, রান আমি পরে করি, আগে আমি একটা ব্লেড বানাবো আর কি। এখানে ব্লেড কিভাবে বানাতে হয় আমরা এখানে যাই, ব্লেড কিভাবে বানাতে হয় এই দেখুন।
এখানে লেখা আছে প্রথম ব্লেড ফাইল তৈরি। ব্লেডের লোকেশন কোথায়? রিসোর্সের ভিতর ভিউ, তাহলে রিসোর্সের মধ্যে ভিউর ভিতর আমি একটা ব্লেড নিলাম আর কি, ধরলাম হোম ডট ব্লেড ডট পিএসপি। আমি এখানে HTML এর বয়লার প্লেটটা একটু দেখি, লিখলাম। দেন এটাকে আমরা কি করব, এই দেখুন আমি এখানেও সিস্টেমটা বলে রাখছি, লোড করাবো, রাউট দিয়ে লোড করাবো, ব্লেডটা ডিরেক্ট রাউট দিয়ে লোড করাবো। তারপরে আমরা কন্ট্রোলার দিয়ে তো করাতে পারি, আমরা এর আগের ভিডিওতে আমি সেটা নিয়ে আলোচনা করেছি অলরেডি। আমি এখন যাব হচ্ছে রাউটে গিয়ে আমি লোড করাবো হচ্ছে কি দিয়ে বলুন, হোম দেখি, এই তো হোম ফাংশন ডিরেক্ট আর কি আমরা লোড করাবো ভিউ কন্ট্রোলার ছাড়া। ফাংশন এখানে সাজেস্ট করছে আমার রিটার্ন ভিউ, নাম কি আমাদের হোমই তো, এই দেখুন আমি নাম দিলাম হোম। তাহলে এটা কিন্তু ডিরেক্ট যদি আমি আমার প্রজেক্টটার এখানে হিট করি আর কি, স্ল্যাশ হোমে হিট করি, যাই আমি আমার প্রজেক্টে রান করি, পিএইচপি আর্টিসান সার্ভ লিখে আপনারা রান করবেন। আর যদি হার্ড হয় তাহলে তো এটা লেখার দরকার নাই। সরি, এইটা আমার প্রজেক্ট, যাব কোথায়? হোম দেখুন হোম কিন্তু আমরা রান করে ফেলেছি। আপনারা হয়তো দেখবেন যে এখানে এরর কেন, কারণ এখানে তো আমার কিছু নেই আর কি, কোনো রাউট এসে। আমি একটা কাজ করি, আমি হোম না লিখে আমি এখানেই ডিক্লেয়ার করি, এই দেখুন এখানে কাজ করছে। এখন আমি এখানে যদি কিছু লিখি তাহলে কিন্তু একটা কাজ করি, পাশাপাশি করি যাতে সুবিধা হয়। তাহলে এই দেখুন চলে আসলো। এখন কি করব আমরা কিন্তু লোড করে ফেলেছি ডিরেক্ট। এখন আমরা দেখব কি, আমরা দেখব হচ্ছে আমি কিছুক্ষণ আগে বললাম যে HTML এর ভিতরে আমরা এই সাধারণ PHP ভার্সেস ব্লেডের সিনট্যাক্স, আমরা এই জিনিসটা দেখব। আমরা যে ধরি আমি একটা ভেরিয়েবল এখানে প্রিন্ট করব, ধরি এইটা টাইটেল, কাজ করছে কিন্তু এটা কিন্তু ব্লেডের সিনট্যাক্স, ব্লেড এইভাবে কাজ করে আর কি। এই যে এখানে কিন্তু প্রিন্ট করলো কার্লি ব্রেসেস। আমি চাইলে আমি এইখান থেকে পাঁচ করলাম না ডাটাটা, আমি এখান থেকে ডাটা পাঁচ করব না, আমি এটা পাঁচ করব হচ্ছে একবারে হচ্ছে আমি ব্লেড থেকে, অর্থাৎ আমার ওয়েব ডট এইখান থেকে আমি পাঁচ করব। কিভাবে করব দেখুন কিভাবে করব, সরি এয়ারে নিব, আমি ভুল হয়েছে, স্কোয়ার বন্ধনী নিব। এখানে আমি টাইটেল অর্থাৎ এটা হচ্ছে অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে আর কি আমি নিলাম। এখন আমি দেখব কাজ করছে কিনা। কাজ করছে। আমি বললাম না যে মানে এখন আমরা দেখব হচ্ছে, এটা তো আমরা দেখলাম ব্লেডের সিনট্যাক্স এটা। এখন দেখব আমরা এই কাজটাই আমরা পিএইচপি এর সাহায্যে করব আর কি। এখন আমরা এই কাজটাই পিএইচপি এর সাহায্যে দেখব। পিএইচপি হলে কিভাবে করতাম আমরা তো জানি, এইভাবে সেম কাজটা কিন্তু হবে। এই দেখুন এখানে আমি একটা ব্রেক দিয়ে দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই দেখুন সেম কাজটা কিন্তু হচ্ছে, এটাই হচ্ছে পার্থক্য আর কি। পার্থক্য মানে কি, এই সিনট্যাক্স এই ব্লেডের সিনট্যাক্স এটার মাধ্যমে এটা কাজ করে, আর এটা হচ্ছে যদি আমরা করি এই মানে
পিএইচপির মাধ্যমে যদি করি এটার ভিতরে করি, এটা কী সুবিধা দিচ্ছে দেখতে পাচ্ছেন? ব্লেড আমাদের কিন্তু এই সুবিধাটা দিচ্ছে যে এখানে আমি চাইলে পিএইচপির কোডও রান করাইতে পারি। বুঝতে পারছেন কত সুন্দর না? এখন আমরা সিনট্যাক্সগুলোর সাথে পরিচিত হই। আমরা দেখলাম হচ্ছে কিভাবে আর কি আপনি ডাটা পাস করবেন ডিরেক্ট ওয়েব থেকে আর কি, অর্থাৎ এই ভিউতে কিভাবে ডিরেক্ট ডাটা পাস করবেন এটা আমরা করলাম আর কি ওয়েব ডট পিএইচপি থেকে। আর হচ্ছে আমরা ফার্স্ট আমাদের ব্লেড ফাইল তৈরি করলাম, আর ব্লেড ফাইলটা কোথায় থাকে এটা তো আমরা জানি। এখন আমরা দেখব সিনট্যাক্সগুলোর সাথে পরিচিত হই। দেখুন এখানে আমি এটা কপি করে নিয়েছি, এখানে আমি পেস্ট করি, এটা কপি করে রাখি, পেস্ট করি, দেখেন এটা এরর আসবে কারণ এখানে আমি কমেন্ট করে রাখলাম, এইভাবে কমেন্ট করতে হয়, মাল্টিপল লাইন কমেন্ট। আর সিঙ্গেল লাইন কমেন্ট কিভাবে করবেন, এই সেম আর কি। একটা কাজ করবেন, এখন আমরা দেখব হচ্ছে ডিফল্ট। এখানে যদি এখানে তো টাইটেল আমরা পাঠিয়েছি, টাইটেল প্রিন্ট করবে। যদি যদি এখানে আমি টাইটেল না দিতাম, যদি আমি ডাবল প্রশ্নবোধক চিহ্ন দিয়ে যদি আমি টাইটেল ওই পাশ থেকে না পাঠাই, এখন কিন্তু প্রিন্ট টাইটেল করবে। আর যদি টাইটেলটা না পাঠাই, এখানে যদি না পাঠাই, তাহলে কি প্রিন্ট করবে? ডিফল্ট। মানে এইটা না হইলে এইটা ওয়ান কাইন্ড অফ মানে ইফিলস অর্থাৎ লুপ আর কি বলতে পারেন। এই লুপ নিয়েও আলোচনা করবো আর কি, ফর ইচ লুপ, এমনি লুপ, নেক্সট টাইম আর কি। এখন আমরা দেখব যে এইটা HTML, এইটা কোন কারণে লিখতে হয়। এটা হচ্ছে আপনার এটা আনসেফ। ধরুন আপনার প্রজেক্টে মাঝে হচ্ছে আপনার HTML ফাইল দেখাতে হবে, অর্থাৎ এইখানে যদি আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি আমি আপনাকে। ধরুন আমি এখানে একটা ট্যাগ ট্যাগ লিখলাম, টাইটেল লিখি, টাইটেল। এখন আমি এটা এন্ড করে কাজ করছে, দেখুন এটা কমেন্ট অবস্থা আছে, এটা আমি আনকমেন্ট করি। এখানে কিন্তু এই দেখেন টোটাল দেখাচ্ছে না। কারণ কোনো সময় যদি আমার এরকম প্রিন্ট করতে হয়, অর্থাৎ আমার এডিটরের মাধ্যমে কিছু যদি আমরা লিখি, তাহলে এডিটরটা সবসময় আপনার HTML এর ট্যাগ আকারে আর কি ডাটাগুলো নেয় আর কি। ধরি প্যারাগ্রাফটা পি ট্যাগের ভিতরে রাখে, হেডিং এইচ ট্যাগের ভিতরে রাখে, এইভাবে কাজ করে। সেহেতু তখন ঝামেলা হয় আর কি। ঝামেলা মানে কি, আপনি যদি এইভাবে ডাটা দেখানোর ট্রাই করেন, তাহলে HTML সিনট্যাক্স সহকারে ডাটা দেখায়, ট্যাগ সহকারে ডাটা দেখায়। সেজন্য আমাদের করতে হবে হচ্ছে, যদি আমরা এইভাবে ইউজ করি, এটা ইউজ করি টাইটেল, দেখবেন এই যে কাজ করছে। এইগুলা দেখা যাচ্ছে না, কিন্তু এই মানে আপনার এই হেডিংটা কাজ করছে আর কি। এটার কাজ হচ্ছে এটা, যদিও এটা আনসেফ আর কি। এটা মানে বুঝে শুনে করতে হবে, এটা বুঝে শুনে আপনাদের ইউজ করতে হবে আর কি। এটা আমরা বুঝলাম। তারপর দেখি আর কি আছে। ডিফল্ট দেখছি, তারপর এমনি সিম্পল দেখছি। ওকে, আমরা এই বিষয়গুলো দেখছি। বাদ আছে কি দেখি এখন, এটাও দেখছি। ব্লেড তৈরি, লোকেশন, এটাও দেখছি, এটা আলোচনা করছি। এই দেখুন ব্লেড কমেন্টটা কিভাবে করব এটাও তো আমরা দেখিয়েছি, ওটাও দেখিয়েছি ব্লেডে কমেন্ট কিভাবে করতে হয়। আর ব্লেডে কমেন্টটা তো দেখিয়েছি, এখানকার কমেন্টটা দেখিয়ে দিই আমি জাস্ট।
এখানে আপনি কিভাবে কমেন্ট করবেন সেম ভাবে আর কি, জাস্ট এখানে হচ্ছে ডাবল ব্ল্যাক স্ল্যাশ ইউজ করবেন, ব্ল্যাক স্ল্যাশ স্ল্যাশ ইউজ করবেন ডাবল, এটা কমেন্ট হয়ে যাবে আর কি আপনার। এই কন্ট্রোলার আর ওয়েব ডট পিএইচপি সেম আর কি, ডট পিএইচপি ফাইলের কমেন্টগুলো এইভাবেই করতে হয় আর কি। আর এখন যাব আমরা দেখি নেক্সট কি আছে। এই দেখুন ব্লেড কিভাবে কাজ করে এটা আমাদের জানা জরুরি। ধরেন লারাভেলের ব্লেড ইঞ্জিন মূলত পিএইচপি ফাইলকে এইচটিএমএল প্লাস পিএইচপি মিক্সড থেকে পিওর পিএইচপি ফাইলে রূপান্তর করে, তারপর সেই ফাইল রান করে। দেখলাম যে আমাদের পিএইচপি ফাইলও রান করা যায়, তারপর আবার এই মানে ব্লেড সিনট্যাক্সও করা যায় আর কি। তারপর আবার ব্লেডের ভিতরে এইচটিএমএল এর কোডও লিখে যায় দেখলাম। প্রথমে হচ্ছে ধরেন ডট ব্লেড পিএইচপি ফাইলে ব্লেড সিনট্যাক্স লিখলেন, এইভাবে তো আমরা লিখছি দেখছি কীভাবে কাজ করে, একটু খেয়াল রাখবেন। তারপর লারাভেলের এই ব্লেড ফাইলটিকে কম্পাইল করে, এই ব্লেড ফাইলটিকে লারাভেল কিন্তু কম্পাইল করে। লারাভেল ব্লেড ইঞ্জিন এই নেমকে রূপান্তর করে নিচের মতো করে, এই দেখেন এটাও আমি দেখিয়েছি, এইটাকে রূপান্তর করে এই নিচের মতো সেম টু করে। আর এখানে যে ই ফাংশনটা দেখছেন না, ই ফাংশনটা হচ্ছে স্ক্যাপিং, মানে এর নিরাপত্তা দেয় আর কি, এক্সেস থেকে নিরাপত্তা দেয় আর কি। তারপর হচ্ছে ক্রস সাইট স্ক্রিপ্টিং মেবি, এইখান থেকে নিরাপত্তা দেয়। তারপর হচ্ছে কম্পাইল হওয়ায় ব্লেড ফাইল কোথায় যায় লারাভেলের কম্পাইল হওয়া ব্লেড ফাইলগুলো রাখে হচ্ছে স্টোরেজের ফ্রেমওয়ার্কের ভিউয়ের ভিতরে, এইখানে স্টোরেজ ফ্রেমওয়ার্ক দেন এই যে ভিউয়ের ভিতরে হচ্ছে কম্পাইল করা যে ফাইলগুলো রাখে, দেখেন কতগুলো কম্পাইল করছে, কতগুলো রাখছে, কম্পাইল করা ফাইল রাখে আর কি ওই। তারপর হচ্ছে এখানে ডট পিএইচপি এক্সটেন্ড সহ কম্পাইলড ভিউ ফাইল তৈরি হয়। তারপর এর বুঝলাম এটা আমরা। তারপর লারাভেল ক্যাশ করে সেই ফাইল, যা পরবর্তীতে বারবার একই ব্লেড রান হলে আবার কম্পাইল করতে না হয়। এটি পারফরমেন্স বাড়ে, মানে একবার ক্যাশ করে রাখে, ওইটা জাস্ট আমরা চাইলেই ডাটা চলে আসে আমাদের, সে বারবার কম্পাইল করে না। এতে হচ্ছে পারফরমেন্স খুব তাড়াতাড়ি হয় আর কি, তাড়াতাড়ি চলে আসে। এখন আমরা দেখব হচ্ছে এইচটিএমএল স্ক্যাপিং অটোমেটিক এক্সেস থেকে সুরক্ষা কিভাবে আর কি, মানে কি এবং লারাভেল ব্লেড এটা কিভাবে কাজ করে, এটা কি আর লারাভেল ব্লেড এটা কিভাবে কাজ করে। এইচটিএমএল স্ক্যাপিং মানে হচ্ছে বিপজ্জনক এইচটিএমএল বা জাভাস্ক্রিপ্ট কোডকে সোজাসুজি দেখানোর বদলে নিরাপদ করে তোলে, যেন তা এক্সিকিউট না হয়, শুধু লেখা হিসাবে দেখা যায়। এইমাত্র বললাম, যদি আমি ওই যে টেক্সট আমি আপনাদের দেখিয়েছি যে আচ্ছা আমি টেক্সটটা আবার আনতেছি। ধরেন এই টেক্সটটা আমি ইনপুটে মানে ফর্মে সাবমিট করলাম, দেন এইটা আমার শো হয়ে গেল, এইটা আমার সাইটে মানে লেখা চলে আসলো যে একটা কিছু হয়ে গেল আর কি। তখন আমি ইউজার যে কোনো মানুষ চাইলে পরে জাস্ট আইডি ধরে ধরে আপনার মানে অনেক কিছু করতে পারে, আপনি ডাটা চুরি করে নিতে পারবে আর কি। এটা আস্তে আস্তে বুঝবেন অবশ্য, সামনে ডাটা চুরি করে নেবে, সেইটা প্রতিরোধ করে এটা। যদি স্ক্যাপ না করি তাহলে কি হতে পারে, ধরুন কেউ ইউজার ইনপুটে নিচের মতো দেখাচ্ছে, এটি সরাসরি সাইটে দেখানো হয়, তাহলে এই স্ক্রিপ্ট চালু হয়ে যাবে। এই স্ক্রিপ্ট চালু হলেই তো বিপদ, যা এক ধরনের ক্রস সাইট স্ক্রিপ্টিং অ্যাটাক হয় আর কি। এর ফলে কিন্তু ইউজার ডাটা চুরি করতে পারে, ইউজারের ডাটা চুরি হয়ে যাবে, কুকি হাইজ্যাক হলে তো সব শেষ। কারণ আপনার ব্রাউজার, ধরুন আপনার ফোন চালান, আপনার ব্রাউজারের কুকি যদি আমি চুরি করে নিই, তাহলে আপনি মানে আপনার ফেসবুক, আপনার ইউটিউব, আপনার এভরিথিং আর কি কুকি হিসাবে সেভ থাকে, ওইটা আমি নিয়ে নিলে পরে আমি আপনার সব কিছুতেই লগ ইন করতে পারবো, সব কিছুতেই পারবো। সেজন্য কুকি মাঝে মাঝে ক্লিন করতে হয়, তারপর পেজ রিডাইরেক্ট করা যায়, এভরিথিং করা যায় আর কি। আর ব্লেড কি করে আর কি, লারাভেলে ব্লেড কি করে আর কি, ব্লেডে আপনি যখন দেখেন, এই দেখেন এইটা একটা মজার একটা বিষয়, ব্লেডটা আসলে কি করে যে এইটার সাথে আর কি, যখন আপনি লেখেন যে কার্লি ব্রেসেসের ভিতরে ভেরিয়েবলটা লেখেন, তখন হচ্ছে অটোমেটিক্যালি আর কি সে এই কাজটা করে ফেলে। ব্লেডটা এটা সুরক্ষাটা দিয়ে দেয়, এখানে এক্সএসএস থেকে সুরক্ষা দিয়ে দেয় অটোমেটিক্যালি, যে এইভাবে আর কি অটোমেটিক্যালি নিরাপদ করে দেয়, মানে পিএইচপিতে রূপ নেয় এইভাবে আর কি। ই ফাংশন এইচটিএমএল স্পেশাল ক্যারেক্টারকে অ্যাকসেপ্ট করে, মানে এই কাজটা সে ভিতরে আর কি করে নেয় এইটা ব্লেডটা লিখলে, সেজন্য আর দরকার পড়ে না আর কি এক্সট্রাভাবে এই সিকিউরিটি দেওয়ার।
যদি র HTML দেখাতে চান তাহলে এইভাবে লিখতে হয়, যেটা বললাম আমি, এটা HTML স্কেপিং করে না, তাই এটা শুধু তখনই ব্যবহার করবেন যখন 100% নিশ্চিত যে ডেটা নিরাপদ। আমি তো এর আগেও বললাম যে যখন আপনি 100% নিশ্চিত তখনই আর কি ইউজ করবেন। তারপর ব্লেড সিনট্যাক্স HTML স্কেপিং নিরাপদে দেখেন ডাটা যদি আমরা ভেরিয়েবলটা এভাবে ডিক্লেয়ার করি তাহলে সিনট্যাক্স HTML কাজ করে, স্কেপিং হ্যাঁ নিরাপদ, অবশ্যই নিরাপদ। আর যদি আমরা এইভাবে আর কি করি আর কি, যদি HTML সহকারে যদি প্রিন্ট করি, HTML এর ট্যাগ কাজ করবে আর কি সাইটে, তাহলে হচ্ছে সিনট্যাক্স HTML কাজ করে না আর কি, আর হচ্ছে এটা ঝুঁকিপূর্ণ আর কি, সেই জন্য আমাদের জেনে বুঝে ইউজ করা উচিত। আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই, যদিও বা হিজিবিজি আপনাদের মনে হবে আর কি, কিন্তু বিষয়টা অনেক সহজ আর কি, আপনারা আস্তে আস্তে আগাবেন আর জিনিসগুলো আপনাদের খুব সহজ মনে হবে আর কি। নেক্সট ভিডিও, জাস্ট এটা বেসিক ছিল তো তাই কিছু জিনিস আর কি আপনাদের হার্ড মনে হতে পারে, এটা আর কি না বুঝলেও কোনো সমস্যা নেই, কোনো বিষয় না, নেক্সট ভিডিওতে মুভ করবেন আর কি। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আমার জন্য দোয়া করবেন।